প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্কাউটসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনায় এগিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাপ কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে লাঞ্ছনার ঘটনায় দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। মঙ্গলবারের মধ্যে চাকরিতে পুনর্বহাল সহ ৩ দাবি আদায়ে কোনো সিদ্ধান্ত না এলে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন চাকরিচ্যুত বিডিআর ও কারাগারে থাকা বিডিআর পরিবারের সদস্যরা। শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির পর এই ঘোষণা দেন তারা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের জন্য ১,২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেট এবং 2025-26 অর্থ বছরের জন্য ২,১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ২২১ কোটি ৯৬ লক্ষ টাকার সংশোধিত। দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে তিনি এ বাজেট পেশ করেন। বাজেট বক্তব্যে মেয়র বলেন, ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর দেনার পরিমাণ ৫৯৬ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকায় নিয়ে আসা হয়েছে। এছাড়া 2025-26 অর্থ বছরের জন্য নতুন কর্মপরিকল্পনার ঘোষণা দেন তিনি। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের ১,২২১ কোটি ৯৬ লক্ষ টাকার সংশোধিত বাজেট ও 2025-2026 অর্থ বছরের ২,১৪৫ কোটি ৪২ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নগরবাসীর কাছে উপস্থাপন করছে। আমাদের যে প্রকৌশল বিভাগে আমরা সবচেয়ে বেশি ব্যয় করছি, এটাই কিন্তু জনগণ চায়, যে জনগণ রাস্তাঘাটের উন্নয়ন চায়, জনগণ সড়ক বাতি থাকুক সেটা চায়, আলোকায়ন চায়, জনগণ ফুটওভার ব্রিজ হয়েছে কিনা, ওভার ব্রিজ হয়েছে কিনা, ওভারপাস হয়েছে কিনা এবং জলাবদ্ধতার নিরসন ঠিকমতো হচ্ছে কিনা, এই জায়গায় জনগণ সবচেয়ে বেশি। কারণ আপনারা যদি এখন একমাত্র সমস্যা আমি চট্টগ্রাম সিটির সবাই বলবেন জলাবদ্ধতা, ওয়াটার লগিং, কাজে এটাই কিন্তু প্রকৌশল বিভাগের অধীনে। কাজে আমরা মনে করি এই প্রকৌশল বিভাগকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি এবং সেখানে আমরা বরাদ্দ দিচ্ছি।